আজকে নতুন করে আমরা অন্তর্বর্তী সরকারের একটি নাটক দেখতে পেলাম যে এই সচিবালয় 8 তলায় একটি আন্তর্জাতিক প্রশিক্ষিত কুকুর ছিল। আমরা এও দেখেছি আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা আগুন নিভাতে গিয়েছিল সেই কর্মীকেও তারা ট্রাক চাপা দিয়ে মেরেছে। কিন্তু বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে, তারা একটি নামে মাত্র কমিটি করে শেখ হাসিনার ভাষায় তারা বললেন যে এটা শর্ট সার্কিট। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এই সচিবালয়ে আগুন লাগিয়েছিল, তার মানে অন্তর্বর্তী সরকারের ভিতরে আপনার ভূত আছে। এই ভূতদেরকে অন্তর্বর্তী সরকার তাড়াতে পারে নাই বিধায় আজকে আমাদেরকে নতুন করে নাটক শুনতে হলো যে শর্ট সার্কিট। আপনারা সরকারের থেকে দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে আঙুল চুষছেন। যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে না নিয়ে আপনারা বাহাবা দিচ্ছেন। তাহলে গোপালগঞ্জে গতকালকে যেটি ঘটল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই উন্মোচনের নাম সেখানে দেওয়া হয়েছে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেন। যদি ব্যর্থ হন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিচার করতে না পারেন, ভারতীয় আধিপত্যকে উপেক্ষা না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কিভাবে আওয়ামী লীগ প্রেতাত্মাদেরকে বিচার করা যায় এবং আইনের আওতায় আনা যায়। গত 17 বছরের যেই শাসক দল পালিয়ে, শাসক দলের প্রধান, খুনের রানী, আয়নাঘরের রানী, গুমের রানী শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা এবং ভারতীয় প্রেতাত্মারা কিন্তু পালায় নাই। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের মধ্যেও কিন্তু ভারতীয় এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও তারা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে। বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের প্রতি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মাদের আইনের আওতায় আনবেন, কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি গত 17 বছরে বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে আওয়ামী লীগ সরকার নামে মাত্র একটি তদন্ত কমিটি করে তারা বাংলাদেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করত। আজকে নতুন করে আমরা অন্তর্বর্তী সরকারের একটি নাটক দেখতে পেলাম যে এই সচিবালয় 8 তলায় একটি আন্তর্জাতিক প্রশিক্ষিত কুকুর ছিল। আমরা এও দেখেছি আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা আগুন নিভাতে গিয়েছিল সেই কর্মীকেও তারা ট্রাক চাপা দিয়ে মেরেছে। কিন্তু বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে, তারা একটি নামে মাত্র কমিটি করে শেখ হাসিনার ভাষায় তারা বললেন যে এটা শর্ট সার্কিট। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এই সচিবালয়ে আগুন লাগিয়েছিল, তার মানে অন্তর্বর্তী সরকারের ভিতরে আপনার ভূত আছে। এই ভূতদেরকে অন্তর্বর্তী সরকার তাড়াতে পারে নাই বিধায় আজকে আমাদেরকে নতুন করে নাটক শুনতে হলো যে শর্ট সার্কিট। আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ রেলওয়ে, কমলাপুর সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্লোগান এবং আওয়ামী লীগের নাম সেই ডিসপ্লেতে ভেসে ওঠে। আমরা এটাও গতকালকে দেখলাম যে কোথাও যেন পর্নোগ্রাফি সেই ডিসপ্লেতে দেওয়া হয়েছে। জাতি হতাশ, জাতি নিরাশ, জাতি এই অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চায়, আপনারা সরকারের থেকে দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে আঙুল চুষছেন। যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে না নিয়ে আপনারা বাহাবা দিচ্ছেন। তাহলে গোপালগঞ্জে গতকালকে যেটি ঘটল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই উন্মোচনের নাম সেখানে দেওয়া হয়েছে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেন। যদি ব্যর্থ হন, আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিচার করতে না পারেন, ভারতীয় আধিপত্যকে উপেক্ষা না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কিভাবে আওয়ামী লীগ প্রেতাত্মাদেরকে বিচার করা যায় এবং আইনের আওতায় আনা যায়। আপনারা সরকারের থেকে ললিপপ খাবেন আর বাংলাদেশের মানুষ রক্ত দেবে, তা হতে পারে না। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, রক্তর দাগ শুকায় নাই, কবরের মাটি শুকায় নাই। ইতিমধ্যে আমরা নানান ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এবং ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা এবং মোদির কোলে বসে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে অরাজকতা করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তী সরকারে যারা আছেন ডাইনে এবং বামে, তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং
শেখ হাসিনার প্রেতাত্মারা ঘুর করছে, তাদেরকে রেখে রাষ্ট্র সংস্কার নির্বাচন কখনো সম্ভব না। অন্তর্বর্তী সরকারের উচিত হবে গত 17 বছরে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে এই সকল অপরাধের যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সংস্কার এবং জাতীয় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এবং রাজনীতিবিদদের হাতে যদি তুলে দিতে পারে তাহলেই এই সমস্যা থেকে সমাধান হবে, তা না হলে হবে না।